বিশ্বনবী আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব? আল্লাহর নবী বললেন কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আরেকদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম, এই জন্য কমাইয়ে দিলাম, তারপর নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম, তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আরেকজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না। ও আমার ভাইরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্র ছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে যান, যে দেখ অস্ত্রের আঘাত, অস্ত্রে যদি কেটে দেয় সেই কাঁটাটা আস্তে করে নিঃশেষ হয়ে যায়, কিন্তু কেউ যদি কথার আঘাত করে সেই কথার আঘাতটা শুকায় না, এমন কথা আছে না নাই? এই জন্য কেউ কোনো ব্যথা দিলে, কষ্ট দিলে, কেউ কোনো আপনাকে আঘাত করলে সেই আঘাতটা 40 বছর পরে, 50 বছর পরেও মনে পড়ে না। মেম্বার সাহেব যিনি মেম্বারি পাস করেছেন, উনার প্রতিপক্ষ একজন ছিল না, এখন প্রতিপক্ষ যিনি ফেল করানোর জন্য সব রকম প্রচেষ্টা করেছে, উনি পাস করার পরে কোনো এক বিপদে আসার পরে বলছে আমার এই জন্ম নিবন্ধনে সাইন করে দাও। বলছে মনে নেই আমাকে কতভাবে কষ্ট দিয়েছিলে, মনে নেই? কথার কথা, এটা কথার কথা বলছি, এটা মনে থাকে না? এই ক্যামেরা আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সব দেখিয়ে দিবেন। সুতরাং এখানে যারা আছেন, এই মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। কেমন করে ওসিলা হবে? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমলনামার খাতাটা দিবেন, আর যদি বলার সুযোগ দেয়, পৃষ্ঠা উল্টায় ক্যারামবোর্ড খেলা আছে, তাস খেলা আছে, ফ্লাশ খেলা আছে, সিরিয়াল দেখা আছে, চায়ের দোকান আছে, লাইলাতুল ফেব্রুয়ারি আছে, সব আছে, এর মধ্যে মাহফিলটাও থাকবে না। মাহফিলটা যখন এসে যাবে বলবেন আল্লাহ গো দেখো তোমার কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি যদি চাও এই কোরআনের মাহফিলের সম্মানে আমাকে ক্ষমা করে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিন গফুর গফফার নামের ওসিলায় আল্লাহ চাইলে আজকের এই মাহফিলটা আমাদের ক্ষমার জন্য নাজাতের ওসিলা করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাওফিক দান করুন। সম্মানিত ভাইরা, বোয়ালিয়া মোড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আমার বাম পাশে বসা জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম সাহেব, বোয়ালিয়া মোড় জামে মসজিদের শ্রদ্ধাভাজন সভাপতি। প্রধান অতিথি হিসাবে থাকার কথা আপনাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি, বর্তমান উপজেলা নির্বাচনে উনি অংশগ্রহণ করবেন এস.এম. আলতাফ হোসেন লাড্ডু সাহেব। এছাড়া আরো অন্যান্য অতিথি এখানে হয়তো অনেকেই আছেন, এস.এম. আফজাল হোসেন হাবিল, ভুট্টোলাল গাইন, আলহাজ নজরুল ইসলাম গাজী, এসেছিলেন আমাদের মুন্না ভাই, আশিকুর রহমান, যদি ভুল না বলি আশিকুর রহমান মুন্না ভাই, উনিও সুদর্শন একজন মানুষ। উপজেলা নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা তো ভোটে দাঁড়াই না, এই জন্য পদগুলো ঠিক মতো খেয়াল থাকে না। তো এই আল্লাহ যেন ওনাদের মনের নেক বাসনা পুরা করে দিন, বলেন আমিন। উপস্থিত আছেন আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপস্থাপক অত্যন্ত বিচক্ষণ। আমি ওনাকে কানে কানে ডেকে একটা কথা বললাম, সেটা কি বললাম আমার আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, এটা অন্তত লাগাই না, কারণ আমারে লাগাইতে লাগাইতে পাবনায় গেছি, দেখি বইতে এক পর্যায়ে বলি ফেললো আওলাদে রাসূল। আমি বললাম তোরা আমার আর মান ইজ্জত রাখলি রে, কোনে লাগালি আওলাদে রাসূল, আমার পূর্বপুরুষ
পূর্বপুরুষ হয়তো হিন্দু ছিল, ঠিক না ঠিক? এই বাংলাদেশে যারা মুসলমান অধিকাংশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে আসছে। সুতরাং আমার পূর্বপুরুষ, আমার দাদার বাইরের না দাদার নাম আর জানি না। আমার দাদার নাম আফসার মন্ডল, উনার বাবার নাম কি আমার আর জানা নেই। তো যাই হোক, আমি বললাম এত লাগানো ঠিক না। এক জায়গায় যে দেখি পোস্টারে এত টাইটেল দিয়েছে, আমি বললাম এখানে আমার বোন নামটা দিয়ে দিতেন, লিখে দিতেন যে শাহনাজ পারভীন মনিয়ার একমাত্র স্বামী। কারণ এখন স্বামীও তো আবার একমাত্র থাকে না। টেলিভিশন আর টিভি নিউজে দেখলাম এক মনের দুই দাবিদার একটা গান আছে যে বিধি তুমি বলে দাও আমি কার, এক মনের দুইজন দাবিদার। আর দেখলাম যে একজন সন্তান হয়েছে, সন্তানের দুই স্বামী দাবি করতেছে। আর টিভিতে দেখেছেন খেয়াল করে, দুই স্বামী দাবি করতেছে। এ কয় আমার ছেলে, ও কয় ওর ছেলে। বোর কাছে জিজ্ঞাসা করা হলো কার ছেলে, কয় আমি করতে পারবো না, দুইজনই তো আমার সাথে। সহ্য না করে পারা যায়? সমাজটা কোথায় গিয়ে ঠেকেছে? সমাজটা কোন নোংরামিতে যে ঠেকেছে? নিজের স্বামী, মেয়ের স্বামীও এখন দুইজন। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি হাসার জন্য বলি নাই, আমি শুধু বোঝাতে চেয়েছি কোন সমাজে আমরা বসবাস করছি। যেই সমাজে একজন নারী তার সন্তান দুইজন স্বামী দাবি করে, নারী বলতেও পারে না আসলে কোন স্বামী প্রকৃত ওই সন্তানের বাবা। চিন্তা করতে পারেন? এই সমাজ কি আমরা চাই? এই সমাজ পরিবর্তনের দরকার আছে না নাই? এই সমাজ যদি পরিবর্তন করতে হয় তাহলে আমাকে আপনাকে অবশ্যই 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 নিজেদের পরিবর্তন করার দরকার আছে না নাই? আমি নিজে পরিবর্তিত না হয়ে সমাজ পরিবর্তন যদি করতে চাই, নিজে সিগারেটটা ইন্তিজার বসে ধূমপান করবি না, ক্যান্সার হয়। কত বড় পাকাম। ছেলেরে কয় খোকা, তোর মা বললো তুই না বিড়ি খাওয়া ধরেছিস, খবরদার জন্য বিড়ি খাবি না। আজ ও টাইনি ফুল ছেড়ে যদি কয় ও ছেড়ে শুনবে? যে বিড়ি খেয়ে এই নসিহত করতেছে ও তো বিড়ির তামাক ফেলাই দিয়ে মাল বড়ি খাবে, ঠিক না ঠিক? এই জন্য আগে নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা এসে বললেন, ও বিশ্বনবী আমার সন্তানকে একটু নসিহত করে দেন, আমি তো গরিব মানুষ, আমার সন্তান বেশি বেশি মিষ্টি খেতে চায়, এত মিষ্টি আমি প্রতিদিন তার বায়না কি করে পূরণ করব? আল্লাহর নবী বললেন কয়দিন পরে আসো। তারপরে কয়দিন পরে গেলেন, শিশু সন্তানকে নসিহত করলেন, বাবা তুমি তোমার মাকে মিষ্টি খাওয়ার জন্য বায়না ধরবা না, এত মিষ্টি বেশি খাইতে চাইবা না। ওই মহিলা বললেন, ওগো রাসূল আগের দিন এসেছিলাম, ওই দিন তো এই কথাটুকু বললেই মিটে যেত, আমার কেন আবার আরেকদিন আসতে বললেন? আল্লাহ রাসূল বললেন, আমি একটু মিষ্টি বেশি খাইতাম, এই জন্য কমাইয়ে দিলাম, তারপর নসিহত করলাম। আল্লাহু আকবার। আমি আগে কমালাম, তারপরে নসিহত করলাম, কারণ আমার মধ্যে যেটা বেশি আছে সেটা আরেকজনের নসিহত করা যাবে। সুতরাং আমাদের পরিবর্তন আগে নিজেদের দরকার। নিজেরা যদি পরিবর্তিত না হয় তাইলে সমাজে পরিবর্তন আসবে না। ও আমার ভাইরা, কিছু রিকোয়েস্ট আছে, আমার যুবকেরা অনেক কষ্ট করে মাহফিল করেছেন, এই রিকোয়েস্ট গুলো রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমে যেটা বলেছে সেটা হলো বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলবেন। বর্তমান শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছে, শুধু সরকার দায়ী নয়, প্রশাসন দায়ী নয়, সরকারের কর্মকর্তা কর্মচারীরাও দায়ী নয়, যারা চাকরি করে এই চাকরিজীবীরাও অনেকাংশে দায়ী। সরকারি বেতন পায়, ছাত্র ছাত্রীদের গাইড দিতে হবে কিভাবে, এই গাইডটাও এখন অনেক টিচার ঠিক মতো দেয় না। বেসরকারি স্কুল কলেজ ভার্সিটি গুলোতে যান, যে দেখেন তাদের লেখাপড়ার মান এবং সরকারি স্কুল কলেজ ভার্সিটির লেখাপড়ার মান এক নয়। সত্য বলছি না মিথ্যা বলছি? আমার আকিজ কলেজিয়েট স্কুল থেকে গত বছর 18 জন মেডিকেলে চান্স পেয়েছিল, আর এই বছর করোনাকালীন ছাত্ররা এই বছর তারপরে এবার 8 জন চান্স পেয়েছে মেডিকেল কলেজে। মেডিকেল কলেজে চান্স পেয়েছে কয়জন? অনেক সরকারি কলেজের ছাত্ররা চান্স পাওয়া তো দূরের কথা, ধারের কাছেও যায় নাই। কারণটা কি? মাস শেষে সরকারি বেতন পায়, সরকার সব তদারকি করার সুযোগ পায় না, ঠিক মতো ছাত্রদের গাইড দেয় না। আবার আরেকটা দায়ী আরেকজনেরও আছে, বলবো তাদের কথা, সেটা হলো আমরা। কারা? আমরা অভিভাবকেরা। শিক্ষক যদি কোনো ছাত্রকে শাসন করার জন্য একটু পিটানি দেয় বা একটু ধমক দেয়, উনি চলে যায় যে এই মাস্টার সাহেব, এই দিকা সাহেব, এই আপনার এত বড় বুকির ফাটা,
কি হয়েছে ভাই? আমার ছেলের বাড়িতে আমি মেম্বারের লোক, আপনি ছেলেন আমার? ও মেম্বারের লোক আছে না নাই? চেয়ারম্যানের লোক আছে না নাই? আপনি আমার ছেলের আপনি মারিছেন। এই শাসন করে আর সন্তানদের শাসন করার সুযোগ দেয় না। এর মধ্যে আবার যেটা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বইয়ে যে প্রচারগুলো করা হয়েছে, এগুলো কখনো মুসলমান মাদ্রাসার শিক্ষা বইয়ে প্রত্যাশা করে না, বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মাদ্রাসার শিক্ষা বইয়ে ডুগি, তবলা, ঢোল, হারমোনি কিভাবে বাজাইতে হয়, কিভাবে ড্যান্স করতে হয়, মাজাটা কিভাবে ঘুরাইতে হয়, সব কিছু প্র্যাকটিক্যালে দেখানো হয়েছে। জানেন আপনারা? সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি না মিথ্যা বলছি? সুতরাং আমাদের মাদ্রাসা শিক্ষা বই পরিবর্তনের জন্য অলরেডি সরকার তাগিদ দিয়েছেন। আমরা ধন্যবাদ জানাই যে সরকার পরিবর্তনের তাগিদ করেছেন। সবকিছু তো সরকার দেখার সুযোগ পায় না। কিছু রাম বাম তারা আছে যারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করে হিন্দুয়ানি কালচার শুধু নয়, ধর্মান্ধ করে দিতে চায়। ধর্মের বাইরে এমন একটা শিক্ষা ব্যবস্থা চালু করতে চায় যে শিক্ষা ব্যবস্থায় একজন মুসলমানও থাকবে না, হিন্দুও থাকবে না। ঠিক না ঠিক? আমরা কি শিক্ষা ব্যবস্থা চাই? হিন্দুরা হিন্দু ধর্ম শিখবে, মুসলমানরা মুসলমান ধর্ম শিখবে, এটাই আমাদের প্রত্যাশা। তারপরে আমরা ইতিমধ্যে দেখেছি পরিবর্তনের একটা তাগিদ করেছেন, আমরা সেটাকে ধন্যবাদ জানাই। এরপরে যেটা বলেছেন আমার যুবকেরা, কি হবে বেঁচে থেকে সঙ্গীত শোনাবো? শোনাবো কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? ঠিক না বেঠিক? আগে শিক্ষায় আমি উদাহরণ দিতে যেয়ে বলি, কি কোন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমার লাটু ভাই, হ্যাঁ ওনার সাথে এর আগেও দেখা হয়েছিল। মাশাআল্লাহ, উনি এই ইউনিয়নের মানুষ। আগের দিন কোথায় যেন আপনি চালান নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের উপজেলা পরিষদের নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন, ইতিপূর্বে আমার সাথে পরিচয় হয়েছে। অত্যন্ত চমৎকার হৃদয়ের একজন মানুষ। আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। আজওয়ার হোসেন হারিয়ে গেছে। ওনার বয়স কত? হ্যাঁ 10 বছর। আজওয়ার হোসেন 10 বছর বয়স, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেখানে আছে আপনার ব্যস্ততা থাকলে একটু কথা বলবেন। আলহামদুলিল্লাহ, ওনার যেহেতু ব্যস্ততা নেই, আমরাও 12টার মধ্যে শেষ করবো। সবাই ভালো মতো শোনা হয়নি, বল আজকে একটু শুনছি। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। ওদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকদিন সভা সমিতি শোনা হয়নি, আজকের বাড়ির সবার একটু ভালো করে শুনবো। মাওলানা সাহেব যেন ভালো করে বলে একটু। আমিন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমাদের তো নেতা লাগবে এরকম, ঠিক না বেঠিক? যেই নেতা কোরআনের পক্ষে থাকবে, যেই নেতা ইসলামের পক্ষে থাকবে, যেই নেতা আল্লাহ ও তার রাসূলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিলের পক্ষে থাকবে, যেই নেতা মাহফিল বন্ধ করে, আমরা এরকম নেতা প্রত্যাশা করি না। আমরা সেই নেতার ভোট দিনের বেলায় তো দূরের কথা, রাত্রিও দেব না, ঠিক না বেঠে? যেই নেতা কোরআনের পক্ষে আছে তার ভোট বাড়ি পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন আমাদের ভাইজানকে, বলেন আমিন। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সাথে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা ট্রান্সজেন্ডারদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? ধর্ষণ আছে না নাই? ওগো আমার ভাইরা, বেশি দিন আগের ঘটনা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে 6
কয়েকজনে মিলে গণধর্ষণ করেছি। আবার তাই নয়, আমরা কয়দিন আগে দেখলাম বগুড়ায় নন্দীগ্রামে ফেসবুক থেকে একটা লাইভ দিয়েছে, সরিষার খেতে একজন বোনের লাশ পড়ে আছে। লাইভে বলল এই লাশটা কোনো একজনের সন্তান, কোনো একজনের বোন, কোনো একজনের স্ত্রী, কোনো একজনের মা। এই লাশটা পড়ে আছে, এই সকালবেলা ধারণা করা হচ্ছে তাকে রাত্রে ধর্ষণ করা হয়েছে, তারপরে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে। আমরা যখন দেখলাম, আমরা চিন্তা করলাম ওরা আমাদের আপন কেউ না, ওরা আমাদের ভাই না, ওরা আমাদের মা না, ওরা আমাদের বউ না, বোন না, খালা না, ফুপু না। কিন্তু ওই লোকটাই তো কারো না কারো বোন, কারো না কারো মা, কারো না কারো সন্তানের কলিজার টুকরা সন্তান, কারো না কারো কলিজার টুকরা সন্তানের মা। বলেন ঠিক না বেটি? সুতরাং অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করার দরকার আছে না নাই? আমার বেইলি রোডে আগুন লেগে গেল, আগুনে পুড়ে ছারখার হয়ে গেল, আন্ধার হয়ে গেল কত মানুষ। তার মধ্যে বিএনপি জামাতের লোক পড়েছে এমন এখনো পাই নাই, কিন্তু আওয়ামী লীগের একজন নেতা পড়েছে। আমরা টেলিভিশন পত্রিকায় জেনেছি না জানি নাই, জেনেছেন কিনা? আওয়ামী লীগের একজন নেতা পুড়ে আন্ধার হয়ে গেল। বিএনপি জামাত বাদ দিলাম, আমার আওয়ামী লীগের নেতা কেন পুড়লো? এটার কৈফিয়ত দেওয়ার দরকার আছে না নাই? যখনই আগুন লাগে, যখন অ্যাক্সিডেন্ট হয়, যখন লঞ্চ ডুবে যায়, যখন বাস দুর্ঘটনায় পড়ে, যখন বিমান বিধ্বস্ত হয়, তখন আমাদের প্রশাসনের ভাইয়েরা আবিষ্কার করে যে বাসটা অ্যাক্সিডেন্ট করে এই বাসের নাকি রোড ট্যাক্স নেই, এই বাসের নাকি গাড়ির কাগজপত্র নেই, এই বাসের নাকি ফিটনেস নেই, এই বাস নাকি হেল্পার চালাচ্ছিল। কথা কয় না? সেই লঞ্চটা ডুবে যায়, ওই লঞ্চ ডুবে যাওয়ার পরে বলে এই লঞ্চের মেয়াদ শেষ হয়েছে আরো 20 বছর আগে। এই লঞ্চে চালাচ্ছিল, ফ্যানের সমস্যা ছিল, মেশিনের সমস্যা ছিল, এই লঞ্চের পানির সমস্যা ছিল, বালুর সমস্যা ছিল, সব সমস্যা। যখন বিপদে পড়ে তারপরে ধরা খায় না, খায় না। এর আগে ধরা খায় না কেন? কথা বলে যে বিধ্বস্ত হয়, যে ট্রেনটা বিধ্বস্ত হয়, সেই ট্রেনের রোডের সমস্যা ছিল, রোড বাঁকা ছিল, ওখানে মানুষ যাইয়ে যাইয়ে সমস্যায় ছিল, ওখানে পাহারাদার ছিল না, এই ছিল না, তাই ছিল না। সব ধরা পড়ে বিপদ হয়ে যাওয়ার পরে একবার একটা পত্রিকায় পড়েছিলাম যে একটা ফ্লাইওভার দেওয়া হয় বা ওভার ব্রিজ, বোঝেন কিনা? ওভার ব্রিজ দেওয়া হয়, সেখানে কোনখানে যেখানে অ্যাক্সিডেন্ট করে কিছু মানুষ মারা যায়, তারপরে ওভার ব্রিজ দেয়। কারণটা কি? কারণটা কি? যেখানে অ্যাক্সিডেন্ট হয়, হওয়ার পরে তারপরে ওখানে ওভার ব্রিজ নির্মাণ করে। একজন উত্তর দিয়েছে, উনি শ্রেষ্ঠ উত্তরদাতার পুরস্কার পেয়েছিলেন, যে আসলে প্রশাসন বা যারা এই কাজের সাথে জড়িত তারা অপেক্ষায় থাকে যে ওভার ব্রিজটা কোন জায়গায় লাগবে, মানে কোন জায়গায় লাগবে, এটা অ্যাক্সিডেন্ট না হওয়া পর্যন্ত বুঝতে পার না। অ্যাক্সিডেন্ট হলেই তারপরে বোঝে যে এখানে একটা ওভার ব্রিজ দরকার, তারপরে যে ওভার ব্রিজ হবে। কথাটা কি বোঝা গেছে? ও আমার ভাইরা, অথচ আমরা স্মার্ট বাংলাদেশে পৌঁছে গেছি। আজকে আমাদের একজন মন্ত্রী খুব সুন্দর একটা কথা বলেছে। এই কথাটা শোনার পরে আমাদেরও একটু, আমার বিশ্বাস আমার ভাইজান, আমাদের লালটু ভাই আছেন, উনি ওই কথাটা ভালোভাবে নেবেন না। কারণ কি, আমি একটু যদি আপনাদের বুঝাই বলি, আমাদের একজন মন্ত্রী, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, চারজনের নাম একজনের, অসুবিধা নাই, নাম বড় হইতে পারে। শিল্পমন্ত্রী উনি সুন্দর একটা কথা বলেছেন। উনি বলেছেন যেহেতু দেশের অবস্থা খারাপ, অর্থের অবস্থা খারাপ, সুতরাং কষ্ট করে কেন আঙুর খেজুর দিয়ে ইফতারি করতে হবে, আমার দেশের বড়ই আর পেয়ারা দিয়ে ইফতারি করলেই তো হয়ে যায়। কথাটা সুন্দর না? আপনাদের মানতে কোনো অসুবিধা নাই। আমার দুঃখ হলো যদি এখন আপনি হার্ট স্ট্রোক করেন, যেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে যাবেন না। কথা কয় না? আর আপনার ছেলের ওই আমেরিকায় পড়াতে পাঠাবেন না, আপনি লন্ডনে যাবেন চিকিৎসা হতে, আর কানাডার বেগম পাড়ায় বানাবেন বাড়ি, আর সুইজারল্যান্ডের ব্যাংকে রাখবেন টাকা, আর আমেরিকায় যাবেন বাতাস খাওয়ার জন্য, আর চিকিৎসা করার জন্য যাবেন সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথে, আর আমরা একটু খেজুর খালি খাবেন, বড়ই দিয়ে ইফতার করেন। কথা কয় না? বড়ই দিয়ে ইফতার করতে আমাদের কোনো অসুবিধা নাই। আমার বাংলাদেশে যে হাসপাতালগুলো আছে, সরকার যে হাসপাতালগুলো করেছে, এই হাসপাতাল বাদ দিয়ে আপনারা স্পেশাল বিমান নিয়ে কেন বাইরে চিকিৎসা হতে যান? কেন সন্তানকে বিদেশে পড়াশোনা করান? কেন সুইজারল্যান্ডের ব্যাংকে টাকা পাঠান? কেন বেগম ভাই, কানাডার বেগম ভাই
জায়গায় বাড়ি বানান, এইগুলো যদি বাইরে করা যায় তাইলে আমরা খুরমা দিয়ে ইফতার করলে আপনাদের অসুবিধে কোথায়? কথা কয় না। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুচিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা, সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির বড়াই করে কোরআনের খাদেমগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? এমন আলেম আছে না নাই? হক কথা উচ্চ স্বরে বলে না। আবার অনেক মসজিদ আছে যেখানে হক কথা উচ্চ স্বরে বলা চলে না। আছে না নাই? হুজুর আপনি আজকে মুসা আলাইহিস সালামের জীবন নিয়ে একটু ওয়াজ করবেন।